ওয়েলকাম। দেখো সবাই যে এত কিছু আয়োজন কেন, তো আয়োজনটা দুদিন আগে হয়েছিল, তো তখন ভিডিওটা রেডি করে দিতে পারিনি। তো যাই হোক, দুদিন পরে দিচ্ছি, কেউ কিছু মনে করো না। তো দেখো আয়োজনটা কি জন্যে, দেখো অনেক কিছু আয়োজন, ব্যাগপত্র, বিছানা, কত কিছুই আয়োজন। তো আয়োজনটা কি কারণে সেটা সবাই দেখতে পাবো, সবাই দেখতে থাকো। দেখো, আশা করি এতক্ষণে সবাই মোটামুটি বুঝতে পেরেছো সব কিছু দেখে। তো পুরোটা দেখার জন্য সঙ্গে থাকো, এভাবেই সঙ্গে থাকলে পুরোটাই ডিটেলসে দেখতে পাবা। কম বেশি যারা জানো, আমার ভিডিও ফলো করো বা আমাকে ভালোবাসো, সঙ্গে আছো, তারা সবাই আশা করি জানতে পেরেছো। দেখো, পরদিনকে সকালবেলায় স্নান করা হয়ে গেছে। স্নান করার পরে এটা প্রথম কাজ, সেটা হচ্ছে ঠাকুর ঘরে এসেছি। তো ঠাকুর ঘরে আসার পরে ভাবলাম ঠাকুরের পুজোটা সেরে নিই, তারপর বাদ বাকি কাজে তো লাগতেই হবে। ফুলও তোলা আছে, গোপাল উঠে পড়েছে, কিন্তু একবার তো হলে হয় না, আবারও ভোগ লাগানো, পুজো দেওয়াটা সবটাই তো বাকি আছে। তো পুজোটা সেরে নেই, তারপরে রান্নাঘরে ঢুকবো বা আরও যে কোনো কাজে সব কিছুই করবো। যতক্ষণ সবাই সঙ্গে থাকো এভাবেই। দেখো আমার পুজোটা মোটামুটি সারা হয়ে গেছে, যতটুকু পেরেছি ভালোবেসে ততটুকুই করার চেষ্টা করেছি আমার মনের মতো করে। তো এটুকুই, দেখো মোটামুটি সেরে ফেলেছি। এরপর চলো রান্নাঘরে চলে এসেছি। এবার তো রান্নাঘরে জোর কদমে লেগে পড়তে হবে, কারণ তোমরা যেসব আয়োজন দেখেছো, আয়োজন দেখে আশা করি সবার আইডিয়া হলো কম বেশি হয়ে গেছে। তো সব মিলিয়ে দেখো, মানে যাই হোক কোমর বেঁধেই লাগতে হবে। এতটাও লাগতে হতো না, যা একটু হেল্প পেতাম, কিন্তু কিছু করার নেই। আমাদের আর একটা যেটা পুচকি আছে, সেটা শরীর খারাপ। তো যাই হোক, ওকে নিয়ে ওর মা ডাক্তারের কাছে গেছে। তা কম বেশি নিজেকেই করতে হবে একা। এখন তো কতক্ষণে এসে জয়েন করতে পারে সেটা দেখা যাক। তো দেখতে থাকো। দেখো রান্নাঘরে লেগে পড়েছি অলরেডি। তো ছোটো ওভেনে কিছু কিছু করতে হবে, তারপর বড় ওভেন আছে তাতেও কিছু করতে হবে। কতটুকু ওইভাবে করা যায় সেটার চেষ্টাতেই আছি। এভাবে সবাই সঙ্গে থাকলে সব কিছুই হবে, কিন্তু কেউ কোনো কিছু মাইন্ড করো না, কারণ ভিডিওটা হয়তো 2-4 দিন আগে শ্যুট করা। তো সবাই হয়তো ভাববা বা বলবা যে আজকে দেওয়ার সময় তো, কিন্তু তো জানোই। যাই হোক, দুদিন মনও খারাপ ছিল, শরীরও অনেকটাই খারাপ ছিল, সেই জন্যেই না ভিডিওটা জয়েন করে মানে যেটুকু করতে হয় সেটুকু করতে পারিনি। তো দেখো মোটামুটি কিছু কিছু কাজ রান্নাঘরে হয়ে গেছে। এরপর দেখো এখানে, দেখো বড় ওভেনে এখানে করছি, উঠোনে করছি, কারণ জানোই তো সবাই আমার রান্নাঘরটা খুব ছোট, আর আমার দিদিভাই দেখো খেলা করছে। তো রান্নাঘরটা ছোট বলেই না এটা উঠোনে করছি। আজকে হচ্ছে টিফিনের জন্য ঘুগনি রান্না হচ্ছে। তা বাদ বাকি রান্না সব হয়ে গেছে মোটামুটি কমপ্লিটের দিকে, কারণ বিস্তরভাবে সেভাবে দেখাতে পারছি না, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। সবাই খাওয়া দাওয়া করছে। তো দেখো রান্নার পর সবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। খাওয়া দাওয়াটা সারার পালা, যারা এসছে লোকজন, ততক্ষণে তো সবাই আশা করি বুঝেই গেছো কি জন্যে আয়োজন। তো সবাই খাচ্ছে, দেখো একে একে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। যারা এসেছিল সবার যখন খায় তখন সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ খেতে দেওয়ার জন্য যে একটা ব্যস্ততা থাকে, সব মাঝে তো মোবাইল ধরা সম্ভব নয়। তাই দেখো 2-1 জন আছে অতিথি, বাড়ির গেস্টরাও আছে, বাড়ির লোক আছে, সবাই মিলে যখন খাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেখো বাড়ি যাওয়ার জন্য আমার দিদিভাইকে রেডি করে দিয়েছি। তো দেখো আমার দিদিভাইকে দেখতে কেমন লাগছে সেটা একটু সবাই কমেন্টে বলবা। পুচকু সোনাটাকে রেডি করে দিয়েছি। এবার যাই হোক বেরোনো পালা। দেখো সব কিছু মালপত্র সব বের করে নিয়ে এসছি রুম থেকে। এবার গাড়িতে তোলার পালা। গাড়িতে তোলার পর যাই হোক ওরা রওনা হয়ে যাবে।
ওদের বাপের বাড়ির উদ্দেশ্যে। চলো দেখো গাড়িতে চলে এসছি। এখানে দেখছি যে গাড়িতে কিভাবে মালপত্রগুলো চাপানো যায় সেটা দেখাচ্ছে ড্রাইভার। ইনি গাড়ির তো ইনি সবকিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, কারণ এমনিতে সিটে বসে এসেছিল, একজনকে করতে হবে। দেখো সবাই রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাবে। তাই ঘরে গোপালকে বা আরো ঠাকুর ঘরে প্রণাম করে নিল। এরপর দেখো উঠোনে সবাই আছে, ছেলে আছে, ভাইপো আছে, আর সবাই এসছে যাবে বলে, অনেকে এসছে, আবার যারা আত্মীয় এসছে তারা সবাই এসছে, ওদের ভাই বোনের কোলাকুলি সবাই মিলে। দেখো এটা আমার ঠাকুমা, যেটা বয়স্ক সব যেতে আছে এখানে। দেখো মেয়ে হরিতলায় প্রণাম করে নিল, এরপর ওরা বেরিয়ে পড়বে। তো ওদের মামা ভাগ্নির এবার দুটো মিলে, এমনিতে তো সবসময় ওদের দুটোর খুনসুটি লেগেই থাকতো। তো যাই হোক, এটা সব মিলেই তো জীবন। মনটা খুব খারাপ হলে ওটা কিছু করার নেই, এটা তো মেনে নিতেই হবে। তো সবাই মিলে দেখো একসঙ্গে হয়েছে এখানে। যাই হোক, একটু হাসি মজা দুঃখ খুশির মধ্যে আমাদের আরাধ্যাটা প্রচন্ড কান্না করছে। সব মিলিয়ে তো সব কিছুর মধ্যে জীবন থাকে। দেখো সবাই চলে এসছে, গাড়িতে চেপেও গেছে। আমার পুচকিটা আমার কোলে আছে, যে গাড়িতে যাবার টাইমে একবার নিই ওকে, তো বাড়ি যাবে, আবার কবে আসবে সেটা তো জানি না। তো ওর মা দেখো গাড়িতে চেপে পড়েছে। পুচকুটাকে কোলে দিয়ে দিলাম, এবার ওরা রওনা দেবে। এটাই ছিল সবকিছু আয়োজনের একটা বিশেষ অনুষ্ঠান। তো দেখো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আবার পরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। দেখো ওরা রওনা দিয়ে দিল গাড়ি নিয়ে, কতক্ষণে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবো ফোন করা অবধি।